রুশ ড্রোন হামলার পর আগুন জ্বলছে ইউক্রেনের সুমি অঞ্চলে। আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষয়ক্ষতি ব্যাপক। একটি ভবনে বিস্ফোরণের পর ছড়িয়ে পড়ে আগুন। আশপাশের দুটি আবাসিক ভবনে জানালা উড়ে যায়, ধ্বংস হয় গ্যারেজ। একই রাতে ইউক্রেনের 5টি অঞ্চলে একযোগে হামলা চালায় রাশিয়া। 103টি শাহেদ ড্রোন ছোড়ে মস্কো। ইউক্রেনের বিমান বাহিনীর দাবি 41টি ড্রোন প্রতিহত করেছে তারা। এছাড়াও 40টি মাঝপথে হারিয়ে যায় রাডার থেকে। পাল্টাপাল্টি হামলার মধ্যেই যুদ্ধ বন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি যুদ্ধবিরতির খুব কাছাকাছি পৌঁছে গেছে দেশ দুটি। এমনকি সংঘাত বন্ধে দ্রুত ইতিবাচক ফলাফল মিলবে বলেও দাবি করেন তিনি। তবে যুদ্ধ বন্ধ হলে বেশ কিছু অঞ্চল ইউক্রেনের হাতছাড়া হবে। বিশেষ করে ক্রিমিয়ার দখল ফেরত পাবে না ইউক্রেন বলে মন্তব্য করেন ট্রাম্প। শুক্রবার টাইম ম্যাগাজিনে প্রকাশিত সাক্ষাৎকারে একথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। 11 বছর আগে বারাক ওবামার শাসনামলে ক্রিমিয়ার দখল নেয় রাশিয়া। তখন ইউক্রেন কোনো প্রতিবাদ করেনি, এমনকি একটা গুলিও চালায়নি। এখন তারা দাবি করছে সেই অঞ্চলের মালিকানা ফেরত পাওয়ার। আমার ধারণা এমন কিছু করা খুব একটা সম্ভব হবে না। তবে ক্রিমিয়ার মালিকানা আদায় বিষয়ে নিজেদের দৃঢ় অবস্থান জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি জোর করে ক্রিমিয়ার দখল নিয়েছিল রাশিয়া। এই মুহূর্তে অস্ত্র দিয়ে তা পুনরুদ্ধার সম্ভব না হলেও বৈশ্বিকভাবে কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করে অঞ্চলটি তাদের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা উচিত। অস্থায়ীভাবে দখল করা ইউক্রেনীয় অঞ্চলের মালিকানা আইনত ইউক্রেনেরই হওয়া উচিত। অন্য কোনো দেশের অধিকার আমরা মানব না। আন্তর্জাতিক এবং ইউক্রেনীয় আইন অনুযায়ী আমাদের দাবি যুক্তিযুক্ত। এদিকে মস্কোয় চতুর্থবারের মতো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। 3 ঘন্টার বৈঠকে উপস্থিত ছিলেন ক্রেমলিন উপদেষ্টা ইউরি উশাকভ এবং বিনিয়োগ প্রতিনিধি কিরিল দিমিত্রিয়েভ। বৈঠক শেষে উশাকভ জানান, এই আলোচনায় রাশিয়া যুক্তরাষ্ট্রের অবস্থান অনেকটাই কাছাকাছি এসেছে। সরাসরি ইউক্রেন রাশিয়া আলোচনার সম্ভাবনা নিয়েও কথা হয়েছে এই বৈঠকে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।